আমরা জানি যে মুখের জন্য মধু একটা দারুণ কাজ করে অ্যালোভেরা জেলের মতোই। তাই মুখে আজ মধু দিয়ে কি দূর করা যায় অথবা মধুর উপকারিতা কি আর কি থেকে কি হয় সেটা আজ শেয়ার করব। বন্ধুরা, রাধে রাধে। আরও একটা নতুন রেমেডি নিয়ে এসেছি। আজ দেখবো আমরা মধুর উপকারিতা কি এবং মধু দিয়ে আমরা কি বানাতে পারি। আর মধু আমাদের মুখের জন্য একটা ম্যাজিক্যাল জিনিস তৈরি করে দেয়, যেটা আমাদের ট্যান দূর করতে, পিগমেন্টেশন দূর করতে, এইসব দূর করবে এবং তোমার মুখের উজ্জ্বলতা আগের মতো ফিরে আসবে। তো মধু দিয়ে আমরা কি বানাতে পারবো আজকে সেটাই দেখবো। তো বেশি কথা বলবো না, চলো মধু দিয়ে কি বানানো যায় দেখে নিই। প্রথমেই আমরা বানিয়ে নেব একটা ক্লিনজার, যেখানে লাগবে শুধুমাত্র 1 চামচ দুধ আর 2 থেকে 3 ড্রপ মধু। মধু আমাদের অ্যান্টি এজিংয়ের কাজ করে, যেটা আমাদের মুখের ময়লামাটি দূর করবে। তাই জন্য প্রথমেই এইটা বানানো হলো, যাতে মুখের ময়লামাটি সব কিছু দূর করে দেয় এই ক্লিনজারটা। এরপরে নেক্সট প্রসেসে আসবো আমরা স্কার্ভের প্রসেসে। মধু 2-3 ড্রপ দিলেই হবে, আর 1 চামচ দুধ একজনের জন্য যথেষ্ট। তাই দুটোকে ভালো করে মিক্স করে মুখে লাগাতে হবে। মুখে লাগানোর পর আর একটা বানিয়ে নিতে হবে সুগার, মানে চিনি, আর 4 থেকে 5 ফোঁটা মধু। আর মধুর সাথে সাথে আমরা আর একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে এই কফি পাউডার। কফি পাউডার আমাদের স্কার্ভের থেকে আর ভালো কিছু হতে পারে না, তাই কফি মেশাবো। এবার আমরা এই তিনটেকে মিক্স করব, আর তিনটে খুব আঠালোভাবে লেগে যাবে, কারণ এটাতে মধু আছে। মধু আমাদের যে গুঁড়ি গুঁড়ি দানাগুলো হয়, আর এর সাথে যেহেতু চিনি আছে, তাই গুঁড়ি দানাগুলো আমাদের মুখ থেকে উঠে যায়। দু রকমের আমাদের মুখে ব্রণ বেরোয়। এক হচ্ছে ব্রণ টাইপের, যেটা মুখ থেকে কিছু বেরোলে এটা ঠিক হয়ে যায়, অথবা একটা গুঁড়ি গুঁড়ি দানা বেরোলে সেটা ঠিক হয় না। এই স্কার্ফটা তখনই ইউজ করব যখন আমরা দুধ আর এই মধুর মিশ্রণটা আগে মেখে ফেলবো। তাহলে প্রথমে আমরা সেই ক্লিনজারটা ব্যবহার করব, যেটাতে দুধ আর মধু দেওয়া আছে। একটা কটন প্যাড অথবা একটা টিস্যু পেপার, একটা ছোট্ট কাপড় ছেঁড়া নিয়ে তোমরা এটা মুখে ভালো করে লাগিয়ে নেবে। তার আগে ফেস ওয়াশ করে নিতে পারো, অথবা মুখ শুধু জল নিয়ে ধুয়ে নিতে পারো। তাছাড়া তোমাদের ময়লামাটি দূর করার জন্য এই তো বানানো হয়েছে এই যে তোমাদের ক্লিনজার, তাই মুখে একটুও ময়লামাটি থাকবে না যখন এটা ইউজ করবে। খুব হালকা হাতে এটাকে লাগাবে আর প্রত্যেকটা জায়গায় লাগিয়ে নেবে। আর তোমরা নেক্সট প্রসেস শুরু করবে যে স্কার্ফটা বানিয়েছো সেটা। এটার মানে এটা এত ভালো কাজ দেয় যে তোমাদেরকে কি বলবো। মানে কফি আর চিনির মিশ্রণ আছে, তো এটা স্কার্ফটা খুব একটা ভালো হয়েছে, মানে দারুণ হয়েছে। তার সাথে মধু মেশানো আছে, যেটাতে তোমাদের মুখে ট্যান পড়ে গেছে, মানে রোদে গিয়েছিলে, আর তোমাদের মুখে গুঁড়ি গুঁড়ি জিনিসটা আছে সেটা ভালো করবে। আমি গেছিলাম কালকে ঘুরতে, তাই জন্য এসে দেখলাম যে এটা বানাতেই হয়, কারণ মুখে যে ট্যান পড়েছে, রোদে রোদে ঘুরেছি, ফটো তুলেছি, সেটা দূর করতে একমাত্র এটাই পারে। তোমরা আফটার অ্যান্ড বিফোর পিকচার দেখলে বুঝতে পারবে যে এটা কত ভালো কাজ দিয়েছে। আমি 2টা স্টেপে এই জিনিসটাকে করেছি। এটা দেওয়ার পর 5 মিনিট রাখার পর আমি ধুয়ে ফেলেছি। তারপরে মুখটাকে সুন্দর করে ধুয়ে এসেছি। এটা যেহেতু শীতকাল, তাই তোমাদেরকে ময়শ্চারাইজার লাগাতেই হবে। এটা ধোয়ার পর মুখটাকে ভালো করে মুছে নেবে, এবং মুখটা শুকালে তারপরে তোমরা লিপ বাম লাগাবে, তারপরে তোমরা ময়শ্চারাইজার লাগাবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার চোখের নিচে এর থেকে বেশি কালো ভাব ছিল, তাই একবার লাগাতে এটা কত ভালো কাজ করেছে। তাই যখন ভাবলাম আমি যখন বাড়িতেই বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করা যাক, তাই আজকে এটা বানালাম। খুব ভালো রেজাল্ট দিয়েছে আর খুব সুন্দর রেজাল্ট দিয়েছে, তোমরা ট্রাই করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে, আর একটু সাবস্ক্রাইব করে দিও, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তোমার বাড়িতে ট্রাই করো, তোমাদের পিগমেন্টেশন সব কিছু দূর হয়ে যাবে, মুখে তিল পর্যন্ত ঠিক হয়ে যায় এই রেমেডিটা ব্যবহার করলে। তো তোমরা একটা নতুন ভিডিওর সাথে দেখা করতে চলে হচ্ছে। চলো বাই বাই, আজকের মতো এখানে।